হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগে চলে এলাম। তো এখন বাজে প্রায় 6:30 মতো, আর আকাশ কেটে গেছে। আকাশে খুব সুন্দর রৌদ্রও বেরিয়ে গেছে, কিন্তু একটা চিন্তার বিষয়, এই দেখুন কত বৃষ্টির জল জমে গেছে। প্রায় নিচে নামলেই মানে বিল্ডিংয়ের নিচে এক হাঁটু করে। আর এই রাস্তার কাজটা একটু উঁচু বলে রাস্তার কাজটা কিন্তু একদমই জল নেই। আপনারা সকলেই বন্ধুরা খবরে মানে নিউজে পেয়েছেন যে দুবাইয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই বাজার করে নিয়ে চলে এসেছি দাদা আমি সকাল সকাল। আর এখন রান্না করব। আর শপিং মলে যে কি অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একে কারেন্ট নেই, তার ওপর প্রচণ্ড ঝামেলা। কারেন্ট না থাকলে যে কি অবস্থা, জলের তো এক নম্বর হচ্ছে জল। মানে কারেন্ট না থাকলেও থাকা যায়, কিন্তু যদি রুমের মধ্যে জল না থাকে তাহলে কতটা কষ্ট হয় অবশ্যই বুঝতে পারছেন। কারেন্ট নেই, আর জল কিন্তু চান করার জল ড্রাম ছিল অনেক ভরে ভরে রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকের দিনটা কেটে যাবে। আর একটুকু কিন্তু চার্জও ছিল না আর ফোনের মধ্যে। আর দাদা এটা মানে সূর্যের তাপে যেটা চার্জিং হয়, এটা ওইটা লাইটটা এমার্জেন্সিটা নিয়ে ট্রাই করছে। চার্জ তো হচ্ছেই না ফোনের মধ্যে। আর কিন্তু কোনো ব্লগ কিন্তু কালকে আমি কোনো ব্লগ আপনাদের কাছে দিতে পারিনি, কারণ আজ কারেন্টের জন্য। আর এই ডামে ডামে জল ভরে রেখে দিয়েছি, আর বাজার করে নিয়ে চলে এসেছি। আর কালকে একাদশী, আর সেই হিসেবে আজকে আমি নিরামিষ ভাত রান্না করব। মানে আজকে না, এটা কালকের ব্লগ, এটা আজকে আমি দিচ্ছি। কালকে যে ব্লগটা আমি করেছিলাম আর তার আগেও যে ব্লগ করেছিলাম, কিচ্ছু ব্লগ আপনাদের কাছে দিতে পারিনি। এমনই মানে প্রবলেমের মধ্যে পড়েছি। আর এই দেখুন বড় বড় ডেস্কি করে রান্না করার জন্য জল ভরে রেখে দিয়েছি। এখন তো নলে জল পুরো বন্ধ হয়ে গেছে, কেননা বিল্ডিংয়ে ট্যাঙ্কের জল পুরো ফাঁকা, সারা বিল্ডিং জুড়ে জলের হাহাকার। আর কি যে অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব কষ্টের মধ্যে মানে আজকের দিনটা যাচ্ছে। রাত্রিরে কারেন্ট আসবে কি না আসবে কিছু জানি না। সকাল থেকে তো কারেন্ট নেই, তাই এই অবস্থা। যদি 2-3 দিন কারেন্ট না থাকে, মানে জলে চান না করে রান্না না করে না খেতে পেয়ে মনে হয় মানুষ মারাই যাবে হয়তো, এরকম অবস্থা হয়ে গেছে। আর এইখানে দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু এত জল কি রোদের মধ্যে শুকায়? কোনো দিন সেটা সম্ভব নয়। কেউ ভাবতে পারেনি যে এতটা মানে বৃষ্টি, প্রলয়ের মতো বৃষ্টি দুবাই চলে আসবে। আর এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, আপনাদেরকে লাইভ করে মনে হয় আমি দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর আপনারা নিউজেও দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আজকে মানে রান্না করব যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করব, নিরামিষ রান্না হবে। আর শুক্রবারে, এটা বৃহস্পতিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর শুক্রবারে একাদশী। আর আজকে রান্না করব ডাঁটা বড়ি আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। আর বানাবো মূলো ভাজা, আর বানাবো একটু আমের চাটনি। এইটা দিয়ে আজকে সমাপ্ত করে নেবো। একটা যে কোনো সবজি দাদা বানাতে বলেছিল, তাও আমি একটু মূলো ভাজাটা, রেশমি বায়না করছিল। রেশমি কিন্তু মূলো ভাজা খেতে খুব ভালোবাসে। অনেকে কিন্তু মূলো ভাজাটা পছন্দ করে না, কিন্তু আমার খুব খেতে ভালো লাগে। আর এইখানে অবস্থা দেখুন, আমি মূলো ভাজা করতে করতে দাদার অবস্থা দেখুন। রেশমির তো চান করা হয়ে গেছে। আর এখানে দেখুন রেশমি দাদা কি করছে দেখুন, গ্যাস অন করে এখানে একটা ছোট মোমবাতি নিয়েছে, জ্বালছে। সে জ্বালতে আর পারছে না। আর গ্যাস লাইটার একটাই আছে, যেটা গোপু সোনার কাছে আছে, আর সেইটা দিয়ে জ্বালতে বলছি, জ্বালছেই না। এখানে বলছে না আমি গ্যাস থেকেই মোমবাতিটা জ্বেলে নেবো। আমি বলছি তুমি মোমবাতি জ্বালছো হঠাৎ, কি করবে মোমবাতি নিয়ে? আমি দেখি তো কি করে, জিজ্ঞাসা করছি। বলছে আসো দেখবে, আসো আমি দেখি কি করছে। আমি যে মোমবাতি নিয়ে কি করবে? তারপর দেখছি ও বাবা, মোমবাতি নিয়ে তো বাথরুমে যাচ্ছে, স্নান করবে বলছে। আমি মোমবাতি জ্বেলে আজকে স্নান করবো। আমি যে জলে ভিজে যাবে। বলছি কী করবো, কারেন্ট না থাকলে কি করব, মোমবাতি জ্বেলেই স্নান করতে হবে। আর রেশমি তো মোমবাতি জ্বেলে স্নান করে ভাইকে সেবা দিচ্ছে। আর এখানে দাদা মোমবাতি জ্বেলে টাটা বাই বাই বলে স্নান করতে চলে গেল। আমার তো খুব হাসি পাচ্ছিল আর কষ্টও হচ্ছিল যে কি অবস্থা, কি হচ্ছে আমাদের সাথে এটা। এবার এখানে আমার যাই হোক রান্না রেডি হয়ে গেছে। এবার দাদার স্নানের অপেক্ষায়। আমার তো হয়ে গেছে স্নান করা। এবার আমি, রেশমি, দাদা তিনজনে মিলে এবার খাওয়া দাওয়া সেরে নেব। আর এই যে সবজিগুলো যে এনে রান্না করছি বন্ধুরা, বাজার গেলাম তো আপনাদেরকে হাসতে হাসতে বলে দিলাম। আর এই দেখুন আম কুটিছি, দেখতে পাচ্ছেন এইভাবে আমটা কুটেছি, কারণ চাটনিটা মানে পুরো একদম
জেলি জেলি গোছের করতে বলেছে, সেই হিসেবে। আর এখানে ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি, মানে হালকা হালকা জুস জুস রেখেছি, যেহেতু ডাল টাল কিছু করিনি সেই হিসেবে। আর এখানে তরকারিটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি, আর আমটা জেলি জেলি করে একটু চাটনি বানিয়ে দেবো। আর কেননা নিরামিষের সময় যদি না একটু চাটনি হয় যেন ভালোই লাগে না। আর একটু পাঁপড় ভাজতে বলেছিল দাদা, কিন্তু আমি কিন্তু আর পারি না, যে আমি আর পাচ্ছি না। একে তো জলের অভাব, আর এটা ওটা ধুতে করতে করতেই হয়ে যাচ্ছে। আর চান করার জন্য কি বলবো আপনাদেরকে বন্ধুরা, যে চানটা যে 4-5 মগ জলে কোনো দিন চান করা যায়, এইভাবে আমাদের স্নান করতে হয়েছে আজকে। আর গাড়ি ফাড়ির পার্কিংগুলো আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেন যে পুরো জলে ডুবে গেছে। আর কেউ তো এই অবস্থাতে তো কেউ কোম্পানিতে কাজে যাওয়া তো দূরের কথা, কিছুই করতে পারছে না। আর কেউ নিচেও মানে নামতে পারছে না, এত বৃষ্টির জল। চলুন বন্ধুরা, দাদা রেডি হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। আর এই দেখুন বন্ধুরা, আজকে আমি ভাত, একটু মূলো ভাজা, আমের চাটনি, আর এই ডাঁটা আলু বড়ি আর বেগুন দিয়ে একটা সবজি, এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আর কিছু মুহূর্ত আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি, এগুলো যে এনে আমরা মানে বাজার করে নিয়ে এসে যে আমরা খেয়েছি, কত সুন্দর লাগছে যে দুপুরে এগুলো খাচ্ছি করছি, কিন্তু কিভাবে আমরা যে কিনতে গিয়েছিলাম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন শপিং মলের পাশে দেখুন, শপিং মলের মানে এটা এই পার্টটা, আর ওপারের দিকে আমাদের মানে বিল্ডিং। আর এই দেখুন জল, খাবার জলগুলো অনেক কষ্ট করে কিন্তু ওনারা নিয়ে আসছে, বিল্ডিংয়ে পৌঁছে দিচ্ছে, কেননা খাবার জলগুলোও কিন্তু অনেক দূর থেকে গাড়ি করেই আসে। আর সব কিছু জিনিসই মানে শপিং মলে গাড়ি করে এসে স্টোর হয়, মাছ সবজি সব কিছু। আর এই দেখুন সকালে সবজি কিনতে যাওয়ার কিছু মুহূর্ত বন্ধুরা আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। হয়তো বলছেন যে বৃষ্টি হচ্ছে, জলে ডুবে যাচ্ছে, বৌদিরা তো ভালোই খাচ্ছে করছে, কিন্তু তা নয়। আর এই দেখুন এখানে দেখুন দাদা, যা সবজি মোটামুটি শপিং মলে পেয়েছি, মানে এত হাহাকার ছুটছে, কিছু সবজি টবজিও মলে পাওয়া যাচ্ছে না। আমরা বেশি বেশি করে একটু আলু সবজি কিনে নিয়ে আর এই সকালে আসছি, আর এই সকালে এসেই কিন্তু রান্নাটা হবে। আর এই দেখুন কি অবস্থা, দেখুন গাড়ি ফাড়ি ডুবে একাকার, যে কখন যে জল টল কমবে, কখন যে একটু মাটি দেখতে পাবো সেটাই চিন্তা করছি। একদম ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, এই মোমেন্টটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।